আমার এই ইউটিউব চ্যানেলে আমি কখনো এরকম কোনো ভিডিও আপলোড করেছি কিনা আমার তো মনে পড়ছে না। আপনাদের যদি কারো মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো এত ফার্নিচার দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটা কে নিয়ে, আর আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। সো ইয়েস, আমার মার নতুন ফার্নিচার নিয়ে আজকের এই ভিডিওটা। আর এই খুশির নিউজটা বা এই একটা হ্যাপিনেসটা আপনাদের সাথে শেয়ার করবো না তো হতেই পারে না। সো আজকে আমাদের বাসায় চলে এসেছে আমাদের নতুন ফার্নিচার্স। আর এর আগেও আমরা ফার্নিচার নিয়েছিলাম, বাট এরকম ফার্নিচার নেওয়ার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল, যেটা অবশেষে পূরণ হলো। আর আমাদের বাসার এই ফ্রন্টের এই ফ্লাওয়ারগুলো তো আপনারা আগেই দেখেছেন আগের ভিডিওতেই, তাই আজকের ভিডিওতে আর বেশি ডিটেলস শেয়ার করলাম না। তো এখানে আমাদের ফার্নিচারের গাড়িটাও চলে এসেছে, আর গাড়িটা খুব সুন্দর করে পার্কও করেছে ড্রাইভওয়েতে। সো এরপরে জিনিস নামানোর পালা। আর এই যে এখন ইনি যিনি ড্রাইভার আছেন উনি গাড়িটা খুলছেন আর জিনিসগুলো আস্তে আস্তে নামাবেন। আর যেহেতু এখানে সব কিছুই নিজেদেরকে করতে হয়, তাই আমরা নিজেরাই বুক করেছিলাম এখানে ডেলিভারি ভ্যান। আর মজার ব্যাপার হচ্ছে এর মাঝে জিনিসগুলো যে নিয়ে এসেছে বা সব কিছু যে প্যাক করা ছিল ওইটা আর ভিডিও করা হয়নি। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি দেখছিলাম, আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তো পরে যখন সব কাজ শেষ হলো তখন মা বলছে কি রে তুই না ভিডিও করছিলি। তো যখন গাড়ি চলে যাচ্ছিল তখন বললাম আচ্ছা থাকি এটা একটু ভিডিও করে নেই, এরপরেই আমি অ্যাড করে দিব যে আমাদের ফার্নিচারগুলো কিভাবে সাজানো হয়েছে। আর যেহেতু আমি এইসব কাজগুলো অত বেশি ভালো এক্সপার্ট না, পারি না ওভাবে, তাই আমি আর মা ভাবলাম যে ঠিক আছে কাউকে বুক করা যাক, তারাই এসে এগুলো সব সেট করে দিয়ে যাবে। আর সেই সাথে আমি ওয়ালমার্ট থেকে এই শুর একটা অর্ডার করেছিলাম, যেটা ছিল হোম ডেলিভারিতে। আর এরপরে আমি একটু ফ্রুটস খেয়ে নেই, আর আমার মোস্ট ফেভারিট এই পপকর্নটা তখন অলমোস্ট বিকালের দিকেই, তাই ভাবলাম যে আগেটা খেয়ে নিই। আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। বাংলাদেশে আমরা লিচু কত করে খেয়েছি আমার ঠিক মনে নেই, বাট ক্যানাডাতে পার কেজি 1300 থেকে 1400 টাকার মতন পড়ে। তো এখানে ছিল হাফ কেজি লিচু, যেটার দাম প্রায় আপনার এই ধরুন 800 টাকার মতো বা 700 টাকা এরকম। আর বিকালে মা আমাকে ট্রিট দিয়েছিল, যেহেতু মা নতুন ফার্নিচার নিয়েছে তাই মা আমাকে ট্রিট দিয়েছিল। আমরা মেইনলি এরকম একটা প্ল্যাটার অর্ডার করি, যেটা সেভিংও হয়, ভালোও হয় কস্টের দিক থেকে, আর সেই সাথে আমাদের দুজনের জন্য এনাফ। আর এই যে এটা ছিল আমাদের ম্যাট্রেস প্রোটেক্টর। সো ম্যাট্রেসটা আমরা আগেই বিছিয়ে ফেলেছিলাম, ওটা যেহেতু ওনারাই করে দিয়ে গিয়েছিল। আর এখন জাস্ট আমরা এই প্রোটেক্টরটা লাগিয়ে দিব। এই প্রোটেক্টরটার দাম মেবি পড়েছিল $70 to $80 বা $70 মতন উইথ ট্যাক্স। আমার এক্সাক্ট প্রাইসটা ঠিক মনে নাই। এটা যেহেতু আমি ওয়ালমার্ট থেকেই নিয়েছিলাম, আর এটা আমি আগের দিনই নিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে আমি অনেক শপিং করেছি, সো ওটার ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। আর এই প্রোটেক্টরটা আমি এদিক ওদিক করে ট্রাই করছিলাম যে আপনাদেরকে দেখানোর। আর একটা বিফোর আফটার ভিডিওতে এইটা ছিল বিফোর, আর এই যে সব ডেকোরেট হয়ে গেছে এটা হচ্ছে আফটার। সো এখানে আমরা মেইনলি নিয়েছিলাম একটা মিরর উইথ ড্রেসার, একটা বেড ফ্রেম উইথ ম্যাট্রেস, সাথে দুটো নাইট টেবিল, আর সাথে ছিল চেস্ট অফ ড্রেসার, যেটা আমরা ওয়ারড্রপ বলে থাকি। সো এখানে যখন আমাকে প্রথম বলছে চেস্ট অফ ড্রেসার, আই ওয়াজ লাইক হোয়াট ইজ চেস্ট অফ ড্রেসার, দেন আমি ভাবলাম ও আচ্ছা ওয়ারড্রপ। সো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার। আর এটা ছিল রাতের ভিডিও, আমি রাত্রে এটা ভিডিও করেছিলাম। আর ম্যাট্রেসটা আমার মার খুবই পছন্দ হয়েছে, কারণ মা এরকম একটা ম্যাট্রেস বেশ অনেকদিন ধরেই খুঁজছিল। আমরা যেহেতু উইন্ডসর থেকে টরন্টো মুভ করব এরকম একটা প্ল্যান ছিল, সো ওই জন্য আমরা আর উইন্ডসরে এই ফার্নিচারগুলো নেইনি। ভেবেছিলাম যে স্কারব্রো আসলে বা টরন্টো আসলে তখনই আমরা এগুলো একসাথে নিব। আর এগুলোর প্রাইসও কিন্তু কেমন পড়ছে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। সো বেসিক্যালি আমরা ম্যাট্রেসটা নিয়েছিলাম একটা প্লেস থেকে, আর ফার্নিচারগুলো নিয়েছি অন্য আরেকটা প্লেস থেকে। সো ম্যাট্রেসটার প্রাইস কেমন পড়েছে সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। সো ম্যাট্রেসটা আমরা নিয়েছিলাম দ্য ব্রিক থেকে। আর এই ম্যাট্রেসটার প্রাইস পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকার মতো, যেটা ক্যানাডিয়ান ডলারে হিসেব করলে প্রায় $2300 মতো। আর এরকম কুইন বেড, ড্রেসার অ্যান্ড মিরর, চেস্ট অফ ড্রেসার ওয়ারড্রপ প্লাস 2 নাইট স্ট্যান্ড নিতে গেলে প্রায় খরচ পড়বে 10,000 ক্যাট পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,80,000 টাকা। সো এইগুলো আপনারা পেয়ে যাবেন wayfair.ca, অনলাইন একটা ওয়েবসাইট আছে ওখানেই। সো এইগুলো নতুন কিনতে গেলে এরকমই প্রাইস পড়বে। সো ইন টোটাল প্রায় 10 লক্ষ টাকার ফার্নিচার এখানে উইথ ম্যাট্রেস।
সো ফার্নিচারগুলো আপনারা পেয়ে যাবেন wayfair.ca ওয়েবসাইট থেকে, আর দ্য ব্রিক্স থেকে পেয়ে যাবেন ম্যাট্রেসটা। আমরা এভাবে অর্ডার করেছিলাম। আর তাছাড়া আরেকটা বড় ব্যাপার হলো এই ফার্নিচারের কালারটা আমার মার অনেক অনেক বেশি ফেভারিট। আর এরপরে আমরা প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি ম্যাট্রেসে। প্রোটেক্টরের প্রাইসটা তো আলাদাই। আর এই হলো ব্যাপার। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে রাত্রেবেলা ওনারা খুব সুন্দর করে কিন্তু সব কিছু সেট করে দিয়ে গেছেন, যেটার জন্য ওনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে, আই মিন ক্যারিং কস্টটা। বাট অনেক সময় কিন্তু ওনারাই অফার করেন, অনেক সময় না আসলে ওনারাই অফার করেন। বাট আমার মনে হয়েছে আমি যদি নিজে ঠিক করি তাহলে আমি কিছুটা টাকা সেভ করতে পারবো, টু বি ভেরি অনেস্ট। আর আমি যেহেতু এখানে আমাকে সব কিছু সেট করে দেওয়ার জন্য কাউকে লাগতো, তো সব কিছু মিলে আমি একসাথেই বুক করে ফেলেছি। আর এই হলো সকালের অবস্থা। রাত্রেবেলা ওনারা খুব সুন্দর করে সেট করে দিয়ে যাওয়ার পরেও আমার মার পছন্দ হয়নি, তাই আমার মা আবারও সকালবেলা আমাকে নিয়ে খুব সুন্দরভাবে সব কিছু এদিক থেকে ওদিকে ওলট পালট করে দিয়েছে। বাট টু বি ভেরি অনেস্ট, এখন দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তার কারণ আগে যখন এই বেডটা অন্য সাইডে ছিল তখন কিন্তু ওভাবে আসলে আই মিন লাইট আসছিল না, যেহেতু আমাদের পুরো নট হাফ বাট অলমোস্ট আমাদের যে উইন্ডোটা ওটা কভার হয়ে গিয়েছিল। সো এভাবে দেওয়াতে কিন্তু জিনিসটা দেখতেও অনেক বেশি ভালো লাগছে, সেই সাথে আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। তো মা বলছিল যে হ্যাঁ ঠিক আছে, এই সাইডটাই খুব ভালো, এভাবেই থাক। তো এরপরে মা ঘরটাকে খুব সুন্দর করে সাজাবে, তার কারণ মার এরকম একটা ফার্নিচার অনেক দিনেরই ইচ্ছে ছিল, বাট কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। সো সব মিলে আসলে বেশ ভালোই লাগছিল আমাদের, কারণ আমাদের এখানে বলতে গেলে এই ফার্নিচারগুলো আমাদের সবারই খুব প্রিয়। আমার আর মার অনেক অনেক বেশি ফেভারিট। সো এরপরে মা এখানে সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলছিল, দেন ওয়ারড্রব, দেন নাইট স্ট্যান্ড। আর আগের যেগুলো ছিল ওগুলো আমরা অন্য রুমে শিফট করে ফেলেছি। আর এই যে আমি একটু ভিডিও করছিলাম, নিজের ভিডিও করছিলাম, পরে মাকেও বললাম যে আসো তুমিও আসো, তোমার একটু ভিডিও করি। আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল। আসলে সবসময় হোয়াইট হোয়াইট দেখতে দেখতে এখন যখন একটু অন্য কালার দেখছি তখন দেখতেই ভালো লাগছিল। কারণ আমরা যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে তো ম্যাক্সিমাম সবারই সেগুন কাঠের ফার্নিচার থাকে বা এরকম গাছের ফার্নিচার থাকে। বাট এখানে যেহেতু ম্যাক্সিমামই বোর্ডের, ইভেন আমার রুমেও কিন্তু বোর্ডেরই ফার্নিচার, যেগুলো সব কিছু হোয়াইট হোয়াইট। সো মা বলছিল যে ঠিক আছে তাহলে একটা কাজ কর, এখানে একসাথে সেলফি তুলি। আমি বলছি না, আমাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগতেছে, সো আমি সেলফি তুলবো না, বেটার কয়েকটা ভিডিও করি, তারপরে এখানে অ্যাড করে দিব। আর এরপরে সন্ধ্যার সময় চলে আসে আমার মার একটা পার্সেল, সেটা হচ্ছে অ্যামাজন থেকে। সো মা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলেন একটা কার্পেট, যেটা আমাদের লিভিং স্পেসের জন্য। সো কার্পেটটা মেইনলি লিভিং স্পেস অ্যান্ড ডাইনিং স্পেসে কিছুটা কভার করবে, যেহেতু আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে। তো এরকম একটা খালি খালি ফ্লোর মার পছন্দ হচ্ছিল না, তো মা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দেয়। আর এটার প্রাইস পড়েছিল ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড এভরিথিং অলমোস্ট $180 মতো। $180 মানে বাংলাদেশি টাকায় এই ধরেন 15,500 বা 16,000 এই টাইপের। সো ডিপেন্ড করছে কারেন্সি রেটের উপর। আর এরপরে মা বলছিল যে এত বড় একটা কার্পেট কি সুন্দর করে ছোটোভাবে প্যাক করে ফেলেছে। ওনারা যেহেতু সব এয়ার বের করে তারপরেই প্যাক করেন, যাতে প্যাকেজটা খুব সুন্দরভাবে শর্ট হয়, যাতে ড্রাইভারে ক্যারি করতে সুবিধা হয়, তাই মা বলছিল যে এটা খুব সুন্দরই লাগছে। আর এরপরে মা এটাকে সুন্দরভাবে ফ্লোরে বিছিয়ে দিল, আর মার তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর যেহেতু আমার অ্যামাজন প্রাইম আছে, সো প্রাইমে সাবস্ক্রিপশন নেওয়া, সো আমার এটা ডেলিভারি দিয়েছে উইদিন 1 ডে, নেক্সট ডে ডেলিভারি। সো ব্যাপারটা আসলে বেশ ভালোই। আর মাকে বলছিলাম যে দেখো যদি ভালো লাগে রাখবো, না রাখলে দিয়ে রিফান্ড করে দিব, আমি দিয়ে দিব। তো মা বলছিল না এটা অনেক পছন্দ হয়েছে আমার, আমি এটা রেখে দিব। সো মা প্রথমে টেনশন করছিল যে কার্পেটটা কেমন হবে না হবে। তারপর এই যে আমি এখানে শুয়ে একটু ভিডিও করছিলাম, আর রাত্রেবেলা আমার এত বেশি টায়ার্ড লাগছিল। সো প্লিজ ইগনোর মাই বেয়ার ফেস। আর এই হলো ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যেহেতু আমি বলেছিলাম যে পুরো আমাদের ফ্লোরটাকে কভার করবে, তাই ওরকমভাবেই রাখা হয়েছে, ওভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো আমাদের পুরো ড্রয়িং থেকে স্টার্ট করে লিভিং থেকে স্টার্ট করে ডাইনিং স্পেসটা পর্যন্ত। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি একটা হোম ট্যুর দিব, কারণ এই বাসাটাকে আমরা খুব সুন্দর করে সাজাচ্ছি। ইভেন আমাদের এই যে সামনে কাউচগুলো আছে, এগুলোর জন্য অনেকগুলো পিলো কিনা হয়েছে, যেগুলো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে।
সো এটা ছিল আজকের ভিডিও। সব কিছুই জাস্ট শপিং নিয়ে, ফার্নিচার নিয়ে, হোম ডেকোরের জিনিস নিয়ে। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আজকে এই পর্যন্তই। ফ্রন্টের এই সুন্দর ভিডিওটা নিতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওটা এনজয় করেছেন। কমেন্ট করে জানাবেন এই ফার্নিচারগুলো আপনাদের কেমন লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি করে প্রে করবেন। টাটা।